নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে প্রথমবারের মতন জাতীয় সংসদ সদস্য হিসাবে জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে খুলনা ৬, কয়রা, পাইকগাছার লক্ষ লক্ষ মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন বাংলাদেশ একটি নদীমাতৃক ও উপকূলীয় দেশ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলীয় এলাকাগুলো প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন এবং লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে রয়েছে। খুলনা জেলার কয়রা উপজেলা সুন্দরবনের নিকটবর্তী হয় এটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা হিসেবে বিবেচিত। এই অঞ্চলে মানুষের জীবন, কৃষি, মৎস্য ও পরিবেশের নিরাপত্তার অধিকাংশ নির্ভর করে কার্যকর ও টেকসই বেড়িবাঁধ ব্যবস্থার উপর। কিন্তু বিদ্যমান অনেক বেড়িবাঁধ দুর্বল ও জরাজীর্ণ হয় প্রতি বছরেই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। ফলে কয়রা উপজেলার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। সম্মানিত মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা কয়রা এবং পাইকগাছা, এর মধ্যে বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন হয়েছে প্রায় 200 কিলোমিটার। এখন সামনে বর্ষাকাল আসছে, এই বেড়িবাঁধ নির্মাণ না হলে হাজার হাজার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখতে চাই যাতে করে বর্ষাকাল আসার আগেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা অত্যন্ত জরুরি। আশা করি বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করেই মাননীয় মন্ত্রী মহোদয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট করে বক্তব্য রাখার পালা এখন শেষ হলো। দিনের